নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি তৈরি করব ভেন্ডি দো পেঁয়াজা। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই দুর্দান্ত খেতে লাগবে। চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেতে। সবার প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 6টা থেকে 7টা রসুনের কোয়া। এরপর আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আর এখানে নিচ্ছি 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে আমি একটু আধবাটা করে নেব, মানে 50% মতন আমি এখানে পেস্ট করে নিয়েছি, পুরো মিহি করে আমি বাটিনি। তারপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে 2 থেকে 3টে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো মিডিয়াম সাইজেরই নিয়েছি। সেই পেঁয়াজের পাপড়িগুলোকে তেলেতে একটু ভেজে নেব। তো পেঁয়াজাতে এই পেঁয়াজের পাপড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই টেস্টটাই দুর্দান্ত আনবে ঢ্যাঁড়সের দো পেঁয়াজায়। পাপড়িগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের পাপড়িগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে এগুলোকে তুলে রাখছি। এরপর ওই একই তেলে আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়সকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো এখানে একটু হলুদ দিয়ে ভাজলে ঢ্যাঁড়সের যে সবুজ ভাবটা আছে সেটা সবুজই থাকবে, কালো হয়ে যাবে না। যদি এখানে হলুদ না দিয়ে ভাজা হয় তাহলে ঢ্যাঁড়সগুলো ভাজার সময় কালচে কালচে মতন হয়ে যায়। তাই জন্য যখনই ঢ্যাঁড়স ভাজবেন একটু হলুদ দিয়ে ভাজবেন, তাহলে ঢ্যাঁড়সের সবুজ ভাবটা থাকবে। ঢ্যাঁড়সগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াতে দিয়ে দেব 2 চামচ পরিমাণে তেল। তারপর ফোড়নে দেব 1/4 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভেজে নেব যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। মশলাটাকে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই টমেটো বাটাটা। ভালো করে টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে করে টমেটোরও কাঁচা গন্ধটা কেটে যায়। ভালো করে মশলাগুলো কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। একটুখানি মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব।
এরপর দেব সামান্য একটুখানি জল। জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। গ্রেভিটা এখানে নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন। তবে এই রান্নায় খুব বেশি গ্রেভি ভালো লাগে না। ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেন্ডিগুলো সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ভেন্ডির দো পেঁয়াজায় এই পেঁয়াজটাই দুর্দান্ত স্বাদ আনে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে পুরো রান্নার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স দো পেঁয়াজা। এই রেসিপিটি গরম গরম রুটি, ভাত, পরোটা সবের সঙ্গেই দুর্দান্ত খেতে লাগে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তারা একবার এরমভাবে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।